আজকে আমি বানাবো পাউরুটির রসবড়া। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এটা আমি নিজে থেকেই বানিয়েছি, কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে আর খুব টেস্ট হয়েছিল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস পাউরুটি। আর চারদিক আমি কেটে শক্ত জায়গাগুলো বাদ দিয়ে দেব। এবার দেখো পাউরুটিগুলো যে ছাড়িয়ে নিয়েছি ওগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম। এর মধ্যে আমি অল্প পরিমাণ দুধ দেব, গরম করে ঠান্ডা করে রাখা দুধ। খুব বেশি দেব না, ওই 1 কাপ মতন দুধ দেব। এই দুধটা দিয়ে পুরো পাউরুটিটা ভালো করে মেখে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমুল গুঁড়ো দুধ। এতে টেস্টটা দারুণ আসে। এবার আমি দিয়ে দেবো সামান্য ওই 1/2 কাপ মতন সুজি। এবার ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে বড়ার আকার করে গোল গোল করে ভেজে নেব। দেখো সব কটা হয়ে গেছে আমার। এই কটা পাউরুটিতে অনেকগুলোই বেশ হয়েছে। এবার আমি সাদা তেল বেশি করে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। এবার আমি এতে ঘি অ্যাড করে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি মিডিয়াম আঁচে রেখে সব কটা বড়া ভেজে নেব। দেখো আঙুল দেওয়া যাচ্ছে, ওরকমভাবেই রাখবো, নয়তো ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে লালচে লালচে করে দ্বিতীয় পিঠটা ভেজে নেব। দেখো একটাও কিন্তু বড়া ফাটেনি আমার। ঠিক এইভাবেই আমি ভেজে নেব। দেখো কালারটা চেঞ্জ হওয়াতে একটু ব্রাউন কালার আসাতে এবার আমি সব কটা তুলে নেব। এবার অন্য একটি পাত্র বসিয়ে তাতে আমি 1 বাটি চিনি প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি গ্যাসে করো কি ইন্ডাকশানে করো, ফ্লেমটা লো করে রাখবে, নয়তো পুড়ে যাবে চিনিগুলো। এবার আমি জল দিয়ে দেব, শিরা যে যেরকম পছন্দ করো সেরকমভাবে জল দেবে। যেহেতু এটা রস পড়া তাই আমি জলের পরিমাণটা বেশিই দেবো একটু। দেখো এরকম যখনই ফুটে আসবে তখনই এই গরম রসটা আমি এই বড়াগুলোর মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু ঘন আমি রসটা করিনি, নয়তো আঠালো ভাবটা অতিরিক্ত হয়ে যাবে, যার জন্য আমি ঘন রসটা একটু পাতলা করেছি। এইভাবে আমি রেখে দেব ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য, যাতে রসটা ভালো মতন ঢুকে যায় বড়ার ভেতরে। দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ভালো লাগছে। এবার এইটাকে দেখো খুব সুন্দরভাবে রসটা কিন্তু ভেতরে অ্যাবজর্ব করে নিয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।